হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। গুড মর্নিং। এখন বাজছে সকাল 8টা আর উঠে গেছি অনেকক্ষণই, কিন্তু বিছানাতেই শুয়েছিলাম যেহেতু কাল অনেক লেট নাইট অবধি সব গল্প টল্প করা হয়েছে। তারপর এখন বাচ্চাগুলো সব ঘুমোচ্ছে, কেউ ওঠেনি এখনও। আমি রীতিকা উঠে বসে গল্প করছি, আর পায়েল আর প্রিয়মদা সকালেই উঠে গেছে, কারণ প্রিয়মদার যাওয়ার ছিল আজকে খড়গপুর। তো খড়গপুরের জন্য বেরিয়ে গেছে, 7:30টায় ট্রেন ছিল। আর পায়েল এখানে স্কুলে জব করে, তো যার কারণে ওকে সকালে আজকে যেতেই হতো। তো ও চলে গেছে নিজের ডিউটিতে, কাল থেকে ছুটি হোলির। এখন আমি আর রীতিকা বসে গল্প করছি, কেউ ওঠেনি। উঠলে এখন দেখা যাবে কি কি খাবার এখন ব্রেকফাস্ট টেকফাস্ট বানাতে হবে। দেখো এদের অবস্থা, গোটা রাত অবধি জাগে, 12টার আগে কেউ ঘুমোয় না। আর এখন বাচ্চা 8টা, কারোর হোশ নেই, পুরো ঘুমোচ্ছে একদম। আর এখানে ব্যালকনিতে এত সুন্দর রোদ এসছে, এখনই দরজা জানলা কোনো রকম খুলে রাখা যায়। আর কিছুক্ষণ পর মানে 9টা-10টার পর তো খুলে রাখা মানে বিপদ, পুরো লু চলতে থাকে। বাঁকুড়াতে যেন এক্সট্রিম গরম। তো যাই হোক, ওখানে তো বাচ্চাগুলো ঘুমোচ্ছে দেখালাম। আর এখানে দেখো রসানো ওঠেনি এখনও, আর সাথে পাখি উঠেছিল সকালে, তো পাখি এসে আবার ঘুমিয়ে গেছে ওর মামার পাশে। তো এদিকে আমি তাড়াতাড়ি সকালে উঠে কি করব করে অনেকগুলো কাপড় চোপড় ছিল, তো কেচে মেলে দিয়েছি। রোদটা এই সময় ছিল, যদিও ছাদে মেলা যায়, কিন্তু ছাদে এখন কে চাপবে অত দূর। তো ওই জন্য আমি কেচে ব্যালকনিতেই মিলে দিয়েছি, শুকিয়ে যাবে 1টা-1.5টার মধ্যেই। তো সবাই এতক্ষণে ঘুমটুম থেকে উঠে গেছে, সবাই ফ্রেশও হয়ে গেছে। তো ভাবলাম জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিই, তারপর ব্রেকফাস্টে রেডি করা যাবে। তো রীতিকা এখানে ওর বাবার বাড়ির সাথে কথা বলছিল, তো বললাম তাহলে তুই কথা বলে নে, তা করতে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপর দুজন মিলে ব্রেকফাস্ট কিছু বানানো যাবে। কি বানাবো সেটা ডিসাইড করে ফাইনালি বানাচ্ছে রীতিকা ভেজ ম্যাগি, সব সবজি দিয়ে। আর আমি এদিকে বানাচ্ছি একটু ব্রেড সেঁকবো আর কি, টোস্ট বানাবো। তো জলখাবারে এই ম্যাগি আর টোস্টই খাবো আমরা, তারপর দুপুরেরটা ভাবা যাবে। তো বাচ্চারা তো ম্যাগি পেলে বলছে প্রত্যেকদিন ম্যাগিই দিতে থাকো। তো যাই হোক, আজকেও ম্যাগি দিচ্ছি ওদেরকে, খুব খুশি ওরা। আর এখানে আমি তাড়াতাড়ি করে একটু টোস্টগুলো সেঁকে নিই। আর এখানে দেখো পায়েলের কিচেনের যে জানলা আছে সেখানেও পর্যন্ত এত রোদ আসছে যে ব্রেডগুলো পর্যন্ত মানে আগুনের দরকার নেই, মানে বলতে গেলে রোদেই সেঁকা হয়ে যাচ্ছে, এত বেশি রোদ। তো সেই জন্য রান্নাঘরের কাজও খুব তাড়াতাড়ি আমরা করে নিচ্ছি, কারণ বেশি বেলা হলে মানে জাস্ট টেকা যায় না, পুরো রোদটা এমন মুখের উপর মারে। বাচ্চা পাটি উঠে গেছে, উঠে পড়ে ওদের আজকে ভীষণ জোরে খিদে পেয়ে গেছে। তখন থেকে বলছে মামি কি বানিয়েছো কি বানিয়েছো। মামি আজকে কিছুই বানাইনি। কি খাবি? কাঁচকলা খাবি? না, কি খাবি আনছো? ম্যাগি। ম্যাগি তো না বানাইনি, মামি কিছু পারে না বানাতে। সহজে ঘরে ম্যাগি বানিয়েছি, আগে ম্যাগি আর কেমন বানিয়েছে পাখি তোর মামি ম্যাগি? হ্যাঁ মাস অ্যাঞ্জেল কেমন বানিয়েছে তো চাচি? ভেরি 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 নাইস। চল খা। আর যদি বলা ভেরি নাইস, খুব ভালো হয়েছে। দেখা अगर प्लान होगा तो बता देंगे। अभी अभी तो कुछ ऑफिस को चल रहा है, जैसा प्लान होता है देखते हैं, सोचते हैं इसे। मामी ने आज मैगी बनाया है। देखते हैं, पूछते हैं। अभी ऑफिस का काम कर रहा है, फिर तो पूछते हैं। हाँ কোথায় যাচ্ছিস তোরা? আমরা যাচ্ছি আখির বাড়ি। তো যা, বদমাশি করবি না, খেলে চলে আসবি, ধীরে ধীরে নামবি। আনসু আঁখি মানে হচ্ছে এই ফ্ল্যাটের নিচেই থাকে একটা ছোট্ট বাচ্চা পুচকি। তো পায়েলের কাছে ওর ডান শেখে, তো পাখির খুব ভালো বন্ধু। তো ওরা তো প্রায় 2 ভাই বোন যেতেই থাকে ফাঁকা সময়। তো এঞ্জেল এসছে, তো ওকেও দেখা করানোর জন্য ওকে নিচে নিয়ে যাচ্ছে। তো ওখানে 1-1.5 ঘন্টা মতো খেলবে। এখন কিছু কাজ নেই, ওদের স্নান টান সব হয়ে গেছে, খাবারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার দুপুরে খাবে। তো ওরা একটু খেলেই আসুক ততক্ষণ। বেজে গেছে 1টা, স্নান টান সারা হয়ে গেছে, বাচ্চাদেরও স্নান করানো হয়ে গেছে, রীতিকা গেছে। তো যাই হোক, আজকে এই কারণে লেট হলো যে এক তো নতুন জায়গা, তার উপর পায়েল গেছে নিজের ডিউটিতে, তারপরে কেউ নেই, প্রিয়মদাও বাইরে গেছে। তো আমরা দুজনেই যে আমরা রীতিকাটা দুজনেই এবারে প্রথম এসেছি। তো কোথায় কি আছে মানে কিছু বুঝতেই পারছিলাম না। তারপর এখান থেকে বাজারটাও অনেকটাই দূরে, মানে যেখানে এখানের যে মানে কলোনিটা তোমাদেরকে দেখালাম, ভিডিওতে দেখালাম যতটুকু পারলাম, মানে অনেকটা দূরেই একটু মার্কেট আছে আর কি। তো ওই জন্য যাওয়াটা এই গরমে এই রোদের মধ্যে পসিবল হয়নি। তো বাড়িতে যা ছিল মোটামুটি সব মিলিয়ে একটু আজকে দুপুরের রেসিপি যেটা করেছি, খিচুড়ি বানিয়েছি। তো এখন সব খেতে বসবো, বাচ্চাগুলোকে আগে দিয়ে দিই, তারপরে পায়েল আসবে স্কুল থেকে 1টা-1.5টায়, তারপর একসাথে আমরা সবাই বসবো। আনসু খা, পাখি और लेगी খিচুড়ি। ঘড়িতে বাজছে 1টা 20,
আর পায়েল বাড়ি চলে এসেছে অন্যদিন 12টার মধ্যে চলে আসে, যেহেতু হোলির ছুটি পড়বে তার আগে ওদের মিটিং থাকে স্কুলে। তো আজকে মিটিং ছিল যার কারণে ও বাড়ি এলো এক্ষুনি। তো বেচারা পুরো নাজেহাল হয়ে গেছে। তো ওকে বললাম একটু শরবত টরবত খা, তারপর দুপুরের খাবার একেবারে খাবি। অ্যাকচুয়ালি গরমটা হঠাৎ করে খুব বেশি পড়ে গেছে এখানে, মানে যতটা না হওয়ার কথা এখন তার থেকে বেশি গরম এখানে। তবে জামতাড়াতে এত বেশি গরম এখনো অবধি পড়েনি, তো মোটামুটি গরম আছে। তবে বাঁকুড়াতে যে পরিমাণ গরম সে পরিমাণে জামতাড়াতে নেই। তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ, খিচুড়ি, ধনেপাতার চাটনি, আলু ফ্রাই, রায়তা, সাথে পকোড়ি। বা সবাই আমরা বসে গেছি খাবার খেতে। বেজে গেছে প্রায় ঘড়িতে 3টে। তো চলো তাড়াতাড়ি ফিনিশ করা যাক। বান্টি হচ্ছে ডান্স টিচার, শুনো, আর হোটেল তোমাদেরকে আগের ভিডিওতে বললাম যে এখানে বাঁকুড়াতে 2 ননদেই থাকে, মানে পায়েলের বোনেরও বিয়ে এখানেই হয়েছে। তো আজকে সন্ধ্যাবেলায় এখানে এসেছি মোনার বাড়িতে দেখা করতে। আর আমাদেরকে দিয়েছে এখানে জল মিষ্টি খেতে। তার মধ্যে এই প্যাড়াটা যে দেখছো এটা কিন্তু বাবাধামের প্রসাদ, যার টেস্টের কোনো তুলনাই হয় না। গল্প টল্প করে আমি চলে এসেছি বাচ্চাদের সঙ্গে একটু খেলতে। এই খেলাটা দেখে আমার খুব ভালো লাগলো, তো আমিও ট্রাই করলাম, কিন্তু কিছুতেই হলো না। অ্যান্ড ফাইনালি যেটা সব থেকে সুন্দর লেগেছে আমার জানা ছিল না যে মোনা এত সুন্দর ড্রয়িং করতে পারে। এত বছরে আমি জানি না, বাট আজকে আমি দেখে টোটালি শক। ওর ড্রয়িংগুলো জাস্ট তোমরা দেখো কি সুন্দর সুন্দর ড্র করেছে, মানে জাস্ট কিছু বলার নেই। এটা তো দেখেই বুঝতে পারছো কিসের ড্র। মানে আঁকাগুলো দেখে আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমি বললাম চল ভিডিও বানানো যাক, আমার সাথে সাথে তোমরাও দেখো কত সুন্দর এ ড্র করেছে। তো যাই হোক, ব্লগটা আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট পার্টে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ড্রয়িংগুলো কেমন লাগলো জানাতে পারো কমেন্ট বক্সে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।